নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে KG2 স্টুভাল সেকেন্ড টার্ম। তো আলোচনা করার আগে আবার আমরা প্রার্থনা করব যে গার্জিয়ানস, স্টুডেন্টস আপনারা ভালো থাকুন, স্টুডেন্টস তোমরা ভালো থাকো। এই কঠিন পরিস্থিতিতে সবাই ঘরের মধ্যে থাকো, সামাজিক দূরত্ব মেনে আমাদের কাজ করতে হবে। আমরা এখন পড়াশোনার মধ্যে চলে যাব। প্রথম হচ্ছে হোয়াট দে স্ট্যান্ড ফর নিউজ, পেজ নাম্বার 10। হোয়াট দে স্ট্যান্ড ফর নিউজ। দেখুন আছে হোয়াট দে স্ট্যান্ড ফর নিউজ 2 নম্বরটা। হ্যাঁ, নিউজের মধ্যে কোনটা করাবেন? নিউজ এন শব্দের অর্থ হচ্ছে নর্থ, ই শব্দের অর্থ হচ্ছে ইস্ট, ডাব্লিউ শব্দের অর্থ হচ্ছে ওয়েস্ট, আর এস শব্দের অর্থ হচ্ছে সাউথ। তাহলে NEWS নিউজ, নিউজ শব্দের অর্থ হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। এটা মুখস্থ করতে হবে, লেখার প্রবণতা রাখবেন, লেখাতেও হবে। এন মিনস বলে ড্যাশ দিয়ে দেওয়া হবে, নর্থ লিখতে, নর্থ কতটা লেখাতে হবে, ইস্ট কতটা লেখাতে হবে, ওয়েস্ট কতটা লেখাতে হবে, সাউথ কতটা লেখাতে হবে, এগুলো লেখাবার অভ্যেস করতে হবে। নেক্সট আসছে সাম কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার 10 to 17, পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20, 10 to 17। আচ্ছা, হাউ ওল্ড আর ইউ? Where do you live? How many members are there in your family? Do you have a garden in your house? Where do you read? What class do you read in? When does your school begin? When does your school break up? তাহলে 17 পর্যন্ত দেওয়া আছে। তোমার বয়স কত? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, গ্রামের নাম। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমাদের পরিবারে কতজন সদস্য আছেন। লেখাই আছে, শুধু শূন্যস্থানটা পূরণ করে দিতে হবে, এগুলো শেখাতে হবে এদেরকে। এরকমভাবে প্রশ্ন আসবে, শুধু প্রশ্নেতে যেমন আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, ওটাকে ওই 6টা লিখে দিতে হবে। 6 নাম্বারও লিখে দেওয়া যেতে পারে। নেক্সট আসছি, ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর হাউস, তোমার বাড়িতে কি কোনো বাগান আছে কি না। এর উত্তর দেওয়া আছে ইয়েস উই হ্যাভ, এটা মুখস্থ করতে হবে। হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়াশোনা করো। আই রিড ইন আনন্দমার্গ স্কুল। তো এখানে আনন্দমার্গ স্কুল লিখলে হবে, কিন্তু যেহেতু আমাদের KG2 পর্যন্ত শিশু নিকেতন করা আছে, তাই এখানে ওটাকে প্র্যাকটিস করাতে হবে। আই রিড ইন শ্রী আচার্য শিশু নিকেতন। আচার্যটা সংক্ষেপে AC লিখে দিলে হবে। শ্রী লিখলেন SRI, বড় হাতের AC, ছোট হাতের, তাহলে শ্রী আচার্য, AC মানে আচার্য, তো শিশু নিকেতনটা লেখাতে হবে। নেক্সট, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস KG2-তে পড়ে। হোয়েন ডাজ ইউর স্কুল বিগিন, স্কুল কখন শুরু হয়? 10:30 AM। হোয়েন ডাজ ইউর স্কুল ব্রেক আপ? টিফিন, আওয়ার স্কুল ব্রেকস আপ 1 PM। 17 পর্যন্ত হয়ে গেল এটা। নেক্সট আসছি ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলস, এটা আপনারা ইংরাজিতে পাবেন। পেজ 24, 25, 26। 24 ফ্লাওয়ার্স, 25 ফ্রুটস, 26 ভেজিটেবলস। তো বিষয় হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আসবে, এগুলো আমরা যে ইংরাজি পড়াশোনা করেছি, ইংরাজিতে যে সিলেবাস আছে, রাইট ইন ইংলিশ, রাইট ইন বেঙ্গলি, ওইভাবে আসবে। অর্থাৎ কিছু ফ্লাওয়ারের নাম দিয়ে দেওয়া হবে, যেমন ধরুন লোটাস, ইংলিশে লিখে দেওয়া হলো, ওপরে লিখে দেওয়া রাইট ইন বেঙ্গলি, এর বাংলা লেখো, লোটাসের বাংলা সেটা লিখতে হবে। আবার দেখা গেল ম্যাঙ্গো, ম্যাঙ্গোর বাংলা লিখতে হবে। কিংবা ব্যানানা, ব্যানানার বাংলা লিখতে হবে। কিংবা ক্যারট, ক্যারটের বাংলাটা লিখতে হবে। আবার রাইট ইন ইংলিশ, বাংলা দিয়ে দেওয়া হবে, তাতে ইংরাজি লিখতে হবে। যেমন ধরুন কলা, কলা বলে দেওয়া হলো, উল্লেখ করে সেটাকে ব্যানানা কথাটা, এটা ইংরেজিতে হয়েছে আমাদের, ওই একই জিনিস
হ্যাঁ, বা হচ্ছে গাঁদা বলে লিখে দেওয়া হলো, বা সূর্যমুখী লিখে দেওয়া হলো, সেটা ইংরেজিটা লিখতে হবে। বা বেগুন বলে লিখে দেওয়া হলো, সে ইংরেজিটা লিখতে হবে। তো ঠিক আছে, এরপর চলে যাবো আমরা হোয়াট উই নিড, পেজ নাম্বার 33। হোয়াট উই নিড, বলছে উই নিড এয়ার অ্যান্ড ওয়াটার টু লিভ, উই নিড এয়ার টু ব্রিথ, ট্রিজ মেক দ্য এয়ার ক্লিন, উই শুড গ্রো ট্রিজ, উই নিড ফুড টু লিভ, উই শুড ওয়্যার ক্লিন ক্লথস, উই নিড এ হাউস টু লিভ ইন। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, আমি আপনাদের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, একটু দেখবেন কী ধরনের প্রশ্ন এসছে। তবে খুব যদি অসুবিধা না হয়, এই প্রশ্নগুলো মৌখিক বা ওরাল হিসেবে আসতে পারে। হোয়াট নিড এয়ার অ্যান্ড ওয়াটার টু ড্যাশ, এরকম আসতে পারে। আমাদের বেঁচে থাকার জন্য বাতাস এবং জলের প্রয়োজন। উই নিড এয়ার টু ব্রিথ, এই এয়ারটা হয়তো ফিল থাকতে পারে। উই নিড ড্যাশ টু ব্রিথ, এয়ার লিখতে হতে পারে। তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওরাল আসবে। এগুলো একবার প্রশ্নটা দেখবেন, আশা করছি এগুলো ওরাল হিসেবেই আসবে, এগুলো লেখার কিছু আসে না। লেখার শুধু ওই ফ্রুটস, যেগুলো আমরা দেখলাম এর আগের চ্যাপ্টারে, ভেজিটেবল, ফ্রুট, ফ্লাওয়ার্স, এগুলো আসতে পারে। নিউজটা আসতে পারে। সাম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটাও বেশিরভাগটাই ওরাল আসবে, দু একটা হয়তো লিখিত রিটেন আসতে পারে। আমরা চলে যাব পরের অধ্যায়ে, মাই সেলফ, পেজ নাম্বার 33 না 37। আচ্ছা, 37, 8 to 11, আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, এগুলো কিন্তু লিখিত আসতে পারে। আই ওয়ার্ক উইথ মাই ড্যাশ, আমি কাজ করি হাতের সাহায্যে, হাত, হ্যান্ডস লিখতে হবে। আই চিউ উইথ মাই টিথ, টিথটা হয়তো ফিল থাকতে পারে। আই চিউ উইথ মাই ড্যাশ, হ্যাঁ, টিথ লিখতে হতে পারে। আই স্পিক উইথ মাই মাউস, আই ড্যাশ উইথ মাই মাউস, এটা একটা প্রশ্ন হয়, কিন্তু উত্তর আলাদা যেতে পারে। আমরা মুখের সাহায্যে তো খাবারও খাই, আমরা কথা বলি মুখের সাহায্যে। আই স্পিক উইথ মাই ড্যাশ, মাউথ। আই থিঙ্ক উইথ মাই মাইন্ড, মাইন্ড হয়তো ফিল থাকতে পারে। আই থিঙ্ক উইথ মাই ড্যাশ। আবার এগুলো অনেক সময় মিলকরণও থাকতে পারে। একদিকে দিয়ে দিল আই ওয়ার্ক, একদিকে আই চিউ, একদিকে আই স্পিক, একদিকে আই থিঙ্ক, অন্যদিকে অর্থাৎ কলাম বিতে হয়তো দিয়ে দিল হ্যান্ডস, টিথ, মাউথ, মাইন্ড। এগুলো অল্টারনেট করে দিয়ে দিল, সেটা সাজিয়ে বা মিল করে ওই আপনার লাইন টেনে মিলকরণ করা হতে পারে, এরকম ধরনের আসতে পারে। আবার মৌখিক থেকে আসবে, ওরালও আসবে। সবগুলো নিয়েই তো হয়, শুধু একটা চ্যাপ্টার থেকে সব ওরাল হয়ে যাবে তারা হয় না। সেগুলো হয় ওই প্রভাত সঙ্গীতের ক্ষেত্রে হবে, আনন্দবাণী থেকে হবে, ডিসিপ্লিন, মোরালিটি থেকে হবে, এগুলো থেকে পুরোটাই ওরাল হবে। কিন্তু এইগুলো থেকে ওরালও হয়, রিটেনও হয়। নেক্সট আসছি এটিকুইট, পেজ নাম্বার 49, 1 to 6। হ্যাঁ, এগুলো হচ্ছে ওরাল আসবে। হ্যাঁ, যেমন আগেরবারে ফার্স্ট টার্মে ডিসিপ্লিন এসেছিলো, এবারে এটিকুইট আসবে। এখানে 1 থেকে 6, 1 to 6, হোয়াট উইল ইউ সে হোয়েন সামওয়ান আস্কস ইউ হাউ আর ইউ, যখন তোমায় কেউ প্রশ্ন করবে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কি উত্তর দেবে? আই উইল সে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ। দেখুন, টিচার এই প্রশ্নটা করবেন স্টুডেন্টসকে, টিচার প্রশ্নটা করবেন, দুটো লাইন মুখস্থ করতে হচ্ছে না। যে হোয়াট উইল ইউ সে হোয়েন সামওয়ান আস্কস ইউ, হোয়াট, শুধু টিচার এটুকু বলতে পারেন হাউ আর ইউ, তখন স্টুডেন্ট উত্তর দেবে আই উইল, কি উত্তর দেবে? আই উইল সেটা বলবে না, বলবে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ, আপনি কেমন আছেন এটাও জিজ্ঞেস করবে। এটা হচ্ছে ভদ্রতা, সভ্যতা। হ্যাঁ, এগুলো শেখাতে হবে। নেক্সট, ইফ সামওয়ান অফার্স ইউ সামথিং হোয়াট উইল ইউ সে টু হিম হার? আই উইল সে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ, ধন্যবাদ, এটা কিন্তু আমি দেখেছি স্টুডেন্ট, কেজি 2 স্টুডেন্ট, কিন্তু আমি কোনো কিছু দিলে বা কোনো কিছু ওদের যেটা প্রয়োজন সেটা যদি মানে দিতে পারি, ওরা কিন্তু অনেক সময় থ্যাংক ইউ বলে।
এটা অনেক গার্জেন শিখিয়েছেন, যদিও বাস্তবিক বিচারে একটা অন্য ধরনের মনে হলেও কিন্তু আজকে আমাদের এই সভ্যতাতে এগুলো কিন্তু করতে হবে। সেই জন্যেই এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়, যে সেক্ষেত্রে কিন্তু আমাকে বাচ্চাকে শেখাতে হবে যে থ্যাংক ইউ কথাটা বলার। নেক্সট আসছি, ইফ ইউ গিভ সামথিং টু সামওয়ান অ্যান্ড ইফ দ্যাট পারসন থ্যাংকস ইউ হোয়াট উইল ইউ সে। হ্যাঁ, যখন ইফ ইউ গিভ সামথিং টু সামওয়ান অ্যান্ড ইফ দ্যাট পারসন থ্যাংকস ইউ হোয়াট উইল ইউ সে, আই উইল সে ডু নট মেনশন প্লিজ, ডু নট মেনশন প্লিজ। এটাও কিন্তু একটা বিশেষ শিক্ষণীয় বিষয়। এগুলো শুধু আপনাদের কিন্তু মুখস্থ করাতে হবে ইংলিশে। হ্যাঁ, কত পর্যন্ত আছে? 6 পর্যন্ত। ও, তারপর পুরোটাই আছে আর কি। হোয়াট শুড ইউ ডু বিফোর লিভিং অ্যান্ড আফটার এন্টারিং ইউর হাউস? আই শুড ডু প্রণাম টু মাই গার্জেন্স। আমি স্টুডেন্টসদের বারবার শিখিয়েছি, আমি আমার টিচারদের বহুবার বলেছি, এমনকি প্রিন্সিপাল এসে বলে গেছেন, এমনকি শ্রী আচার্য শিশু নিকেতনের যিনি প্রিন্সিপাল আসেন মাঝে মধ্যে, উনিও কিন্তু এই কথাটা বলে গেছেন যে প্রত্যেকটা স্টুডেন্টসকে, এখানে শুধু বলা হয়েছে বাড়ি থেকে বেরোবার সময় এবং বাড়িতে প্রবেশ করার সময় গার্জেন্সদের প্রণাম করা, কিন্তু আমরা কিন্তু তার চেয়েও বেশি কিছু শিখিয়েছি। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই প্রথমে গার্জেনদের প্রণাম করা। এগুলো আপনারা শেখান, প্লিজ শেখান, আমি করজোরে মিনতি করছি, এগুলো আপনারা স্টুডেন্টদের শেখান। এখন থেকে যদি না শেখান পরবর্তী সময় কিন্তু আর শিখবে না। একটা সময় আসবে যখন গার্জেন্স, মানে আমরা এখন যেমন অনেক মানুষ আফসোস করছে যে ছেলেটা আমাকে সম্মান দেয় না, হ্যাঁ, আমাকে মানে না, এইটা যদি আমাদের ভবিষ্যতে দেখতে না হয় প্লিজ, তাহলে কিন্তু এখন থেকে এই বিষয়গুলো আপনারা শেখান, যে ওদেরকে ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম করানো অভ্যাস করুন। ঘুম থেকে ওঠার পর ওরা বাবাকে, মাকে, বাড়িতে যে সমস্ত গুরুজন, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদেরকে যেন প্রণাম করে। হ্যাঁ, আমাদের সময় আমার ছোটোবেলাতে বাবা মা ছিল না, কিন্তু পরবর্তী সময় আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিলেন, আমি কিন্তু প্রতিদিনই প্রণাম করতাম। তো আমি স্টুডেন্টসদের কিন্তু এই শিক্ষাগুলো দিই। কিন্তু দেখুন, আমি বারবার একটা কথা বলে আসছি যে আমার একার চেষ্টা হবে না, আপনাদেরকে এই চেষ্টাগুলো করতে হবে। আর তাকে আমাকে বাবা মাকে কি প্রণাম করবে না, আপনারা পিতামাতা, আপনারাই ওর এই জগতে নিয়ে এসেছেন ওদেরকে, সুতরাং আপনাদেরকেই মুখ্য ভূমিকা নিতে হবে এই বিষয়গুলো, আমরা তো সহযোগিতা করবো মাত্র। তো যাই হোক, আমরা পরের পয়েন্টে চলে যাব। হোয়াট শুড ইউ ডু হোয়েন এন্টারিং দ্য স্কুল? আই শুড সে নমস্কার টু মাই টিচার্স। হ্যাঁ, স্কুলে যখন আমরা প্রবেশ করছি তখন আমরা কি বলবো? সবাইকে হাত জোর করে নমস্কার জানাবো। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা দিক, খুব সুন্দর একটা রুলস বলতে পারেন, খুব সুন্দর একটা ভদ্রতা বলতে পারেন। এটা কিন্তু সবাইকে স্কুলে যাওয়ার পর আমরা সবাইকে নমস্কার জানাবো, সে শিক্ষকই হোক, স্টুডেন্টস হোক, সে কোনো স্টাফ হোক, যাই হোক, প্রত্যেকে নমস্কার জানাতে বলছি। হোয়াট শুড ইউ ডু হোয়েন এ টিচার অর এ সিনিয়র পারসন এন্টার্স ইউর ক্লাসরুম? আই শুড স্ট্যান্ড আপ। যেটা আমরা আগেও পড়েছি ডিসিপ্লিনে, যখন কেউ ক্লাসের মধ্যে প্রবেশ করবে তখন কী করতে হবে? তখন স্ট্যান্ড আপ, দুটো দাঁড়িয়ে পড়তে হবে। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, বারবার কিন্তু শেখাবেন এদেরকে। ঠিক আছে, এখন আমরা অন্য জায়গায় চলে যাব। মরালিটি 50 and 51, 6 to 10. Morality. He sees us, and God সম্বন্ধে বলা হয়েছিল ফার্স্ট টাইমে, there is God is only one God, God is everywhere, ওইটাই বলছে, গড সম্বন্ধে বলা হচ্ছে। He sees us and everything. We must pray to God. We must pray to God. We must pray to God. We must love all. এটা কিন্তু শেখাবেন। আমরা যেন সবাইকে ভালোবাসতে শিখি, ওরা যেন সবাইকে ভালোবাসতে, কাউকে যেন ঘৃণা না করতে শিখে। আপনারা যেমনটি ছোট থেকে শেখাবেন, ওরা কিন্তু একটা সময় সেইভাবেই কিন্তু ওরা বড় হবে। একটা শিশু, তাকে আপনি যেমন করে মানুষ করবেন, যেমন করে গড়ে তুলবেন, ও কিন্তু বড় হয়ে সেইটাই
শিখবে। আজকে আমি এগুলো করি বলে আমাকে অনেক নিন্দা করে, অনেক বদনাম করে, আমি সব কথা আমার কানে আসে, কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন আমি এই বিষয়গুলো শিক্ষা দেব, তাতে আমাকে যে যা বলুক, যে যা পারে করুক। আমি আমার নীতি কিন্তু আদর্শ মেনেই কিন্তু কাজ করব। আমাকে বহু লোক বহু বাজে কথা বলেছে আমার নামে, এগুলো স্কুলে শেখায়, এগুলো এই করে, ও ভালো নয়, কিন্তু আমি আপনাদের বলছি আপনারা শেখান, পরে যেন পশ্চাতে না হয় বিষয়গুলো নিয়ে। তাহলে উই মাস্ট প্রে টু গড, ভগবানকে প্রার্থনা করতেই হবে। না উই মাস্ট লাভ অল। কতটা আছে? 6 to 10। ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সব সময় শেখান, সব সময় সত্যি কথা বলতে হবে, এটা যেন স্টুডেন্ট এখন থেকে শিখতে পারে, ওরা যেন কখনো মিথ্যার আশ্রয় না নেয়। নেক্সট, ইউ শুড নট হার্ট এনি ওয়ান উইথ ইউর ওয়ার্ডস অর অ্যাকশন। এটা আপনারা বারবার বলে থাকেন, বারবার গার্জেনরা বলে থাকেন। কেন বলেন? দেখুন, এখন থেকে এই ধরনের কথাবার্তা, স্টুভাল বইটা কিন্তু ভালো করে পড়লে অনেক কিছু জানা যায়, অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়, অনেক কিছু শেখা যায়, কিন্তু দুর্ভাগ্য আমরা ঠিকভাবে সময় দিই না। কিন্তু এখন এই লকডাউন পিরিয়ডে আশা করি আপনারা একটু সময় দেবেন। উই মাস্ট নট হার্ট এনি ওয়ান উইথ ইউর ওয়ার্ডস অর অ্যাকশন। এমন কোনো কথা বলবে না শিশুরা, এমন কোনো আচার আচরণ অঙ্গভঙ্গি করবে না যেটা থেকে কেউ অন্তর থেকে আঘাত পেয়ে যায়। এটা কিন্তু ওদের শেখাতে হবে। ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, নীতি, আদর্শ, এগুলো মানতে হবে। মহাপুরুষদের জীবনী ওদের কাছে পড়ে শোনাতে হবে। ওদেরকে সুন্দর সুন্দর, আজকে যত যত বড় বড় মনীষীদের দেখেছি, তাদের জীবনী পড়তে গিয়ে দেখেছি তারা তাদের বাল্যকালে তাদের ঠাকুমা, তাদের দিদিমা, তাদের মা সব রামায়ণ মহাভারতের গল্প বলতেন। তারা তো একদিনে মহাপুরুষ হয়ে যায়নি। যাই হোক, তো আমরা পড়াশোনা আমরা ফিরে আসবো। নেক্সট আমরা আসছি আনন্দবাণী। আনন্দবাণী কী বলছে? পেজ নাম্বার 52। এটা খুব একটা শক্ত নয়। ফাইট ফর ইয়োর আইডিওলজি, বি ওয়ান উইথ ইয়োর আইডিওলজি, লাইভ ফর ইয়োর আইডিওলজি, ডাই ফর ইয়োর আইডিওলজি। ফাইট ফর ইয়োর আইডিওলজি, বি ওয়ান উইথ ইয়োর আইডিওলজি, লাইভ ফর ইয়োর আইডিওলজি, ডাই ফর ইয়োর আইডিওলজি। তো আমি তো একদিনের মধ্যে একটা ক্লাসের মধ্যে সেকেন্ড টার্ম শেষ করে দিচ্ছি, কিন্তু আপনারা ওই একটা পার্টকে কিন্তু বারবার ধরে পড়াবেন, শেখাবেন। এখন আমাদের অন্য কোনো উপায় নেই, আমরা এইভাবে ছাড়া আর শেখাতে পারবো না। আপনারা প্রতিদিন একটা করে চ্যাপ্টারকে নিয়ে ওদের কাছে বসবেন, ওদের কাছে পড়াবেন, ওদেরকে শোনাবেন, ওদেরকে মুখস্থ করাবেন, ওদেরকে পড়া ধরবেন, লিখতে দেবেন। এটাই কিন্তু আপনাদের কাজ। এখন কিন্তু মূল শিক্ষক আপনারাই। নেক্সট আসছি সংস্কৃত শ্লোক। সংস্কৃত শ্লোক কি আছে? স তু ভবতিটা প্লিজ যদি সম্ভব হয় লিখে নিতে পারেন। আমি একটু আস্তে আস্তে বলছি, সংস্কৃত কথা বাংলায় বলছি। স দন্ত স, শুধু দন্ত স, স তু তয়হস্য তু, ভবতি ভব তয়হস্যই, দরিদ্র দ রহস্যই দরা ফলা পিশক দরিদ্র, যস্য উঞ্জ দন্তস্বয় জফলা, যস্য আশা আ তালবস্যয়াকা, বিশালা বয়সই তালবস্যয়াকা লয়াকা। স তু ভবতি দরিদ্র, যস্য আশা বিশালা। তারি পরের লাইন, মনসী চ, ম দন্তন্য দন্তস্বয়, মনসী চ শুধু চ, পরিতুষ্টে পরহস্যই তয়স্য মধ্যাহ্নস্বয় টয় একা, পরিতুষ্টে, কুহর্থবান কয়কা হ থয়ে রেপ, কুহর্থবান বয়াকা দন্তন্য, কুহর্থবান দন্তন্য হসন্ত হবে। মনসী চ পরিতুষ্টে কুহর্থবান কো দরিদ্র, কয়কা কো দরিদ্র, দ রহস্যই দয়রা ফলা ডবল নারী। আবার বলছি, স তু ভবতি দরিদ্র, যস্য আশা বিশালা, মনসী চ পরিতুষ্টে কুহর্থবান কো দরিদ্র। স তু ভবতি দরিদ্র, যস্য আশা বিশালা, মনসী চ পরিতুষ্টে কুহর্থবান কো দরিদ্র। এই হচ্ছে ওদের সংস্কৃত শ্লোক। পরবর্তী সময় যদি স্কুলে সুযোগ হয় আমি ওদেরকে গীতার শ্লোক আরও কিছু শেখাবো। যাই হোক, যেগুলো ওদের পরীক্ষায় আসবে, স্টুভালটা তো এই শ্লোকগুলো আসে। নেক্সট আমরা চলে যাবো, আর একটা টপিক আছে, সেটা হচ্ছে প্রভাত সঙ্গীত। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা নিয়ে।
আমি একটু গানটা বলে দিচ্ছি, সুরটা করে দিচ্ছি, দরকার সুরটাও একটু লিখতে পারেন আপনারা। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা নিয়ে, অনেক আশা রেখে, অনেক আশা রেখে, তবু ডাকছো আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে। মাটির গন্ধে গাছের ছায়ায়, মাটির গন্ধে গাছের পাতায়, নদীর স্রোতে দূর নীলিমায়, নদীর স্রোতে দূর নীলিমায়, দন্তনয় দীর্ঘই লয় হ্রস্বই ময়াকা অন্তস্থ। বাঁধা আমি পড়ে আছি শতেক বাঁধার পাঁকে, তালবস্য তয়কাক, শতেক বাঁধার বা বাধা, এখানে বাধা আমরা বাধা, শতেক বাধা মানে আমাদের যে বাধা, হ্যাঁ, পাঁকে। জানি বন্ধু কাছেই থাকো দূরের থেকে কেন ডাকো, পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে। আশা করছি এই গানটা ওদের মুখস্থ আছে, প্রতিদিন স্কুলে করা হয়, তবু আমি একটুখানি সুরটা ধরিয়ে দিচ্ছি। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা রেখে, তবু ডাকছো আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা রেখে। মাটির গন্ধে গাছের পাতায়, নদীর স্রোতে দূর নীলিমায়, মাটির গন্ধে গাছের পাতায়, নদীর স্রোতে দূর নীলিমায়, বাধায় আমি পড়ে গেছি শতেক বাধার পাঁকে, বাধায় আমি পড়ে গেছি শতেক বাধার পাঁকে। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা রেখে। জানি বন্ধু কাছেই থাকো দূরের থেকে কেন ডাকো, জানি বন্ধু কাছেই থাকো দূরের থেকে কেন ডাকো, পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে, পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে। তবু ডাকছো আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে, আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা রেখে। বন্ধুটাকে এখানে বন্ধু ভগবানকে উদ্দেশ্য করে গানটা গাওয়া হচ্ছে। ঠিক আছে, তো স্টুডেন্টস, গার্জিয়ান নমস্কার। সুভাল কেজি 2 সেকেন্ড টার্ম আমরা আলোচনা করলাম। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো বিষয়ে কিছু জানতে হয়, আমাকে প্লিজ ফোন করবেন। আর যদি আপনারা ফোন না করেন, হোয়াটসঅ্যাপ না করেন, তাহলে বুঝবো হয়তো সব ক্লাসের কোনো প্রয়োজন নেই, তাহলে আমাকে আবার ক্লাস বন্ধ রাখতে হবে বা ক্লাস বন্ধ করতে হবে। জানি না কতটুকু আমি পারছি বা আপনাদেরকে দিতে পারছি, স্টুডেন্টস তোমাদেরকে কতটুকু আমি হেল্প করতে পারছি সেটা আমরা জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা করবেন। সমস্ত কাজের মধ্য থেকে আমাকে এই সময় বার করে আমাকে করতে হচ্ছে এগুলো। 7টা ক্লাসের, বুঝতে পারছো, প্রায় সাবজেক্ট খুব যদি কম হয় অন্তত 60টা সাবজেক্ট আছে। যাই হোক 3, 4, 13টা করে সাবজেক্ট থাকে। তো এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় একটু প্লিজ ক্ষমা করবেন। আর ভালো মন্দ যাই হোক প্লিজ একটু জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনাকে ভয় পাবেন না, কোনো মতেই একে প্রশ্রয় দেবেন না। আর আমরা একদিন না একদিন জয় করবই, হ্যাঁ, এই কামনা রাখি। ভালো থাকবেন, নমস্কার।